হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্র 2024-এর ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 13 আলোচনা করছি। এটা দ্য পার্ক ইনস্টিটিউশনের কোশ্চেন। প্রথমে গ্রুপ এটা দেখে নেব। একে দেখ, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। একের কোশ্চেন, লব্ধ রাশি হলো, দেখো দৈর্ঘ্য, ভর, সময়, কার্য, এই তিনটের মধ্যে দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটেই হচ্ছে মৌলিক রাশি, তাহলে কার্যটা একটা লব্ধ রাশি। এরপর দেখো দুয়ের কোশ্চেন, মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি হলো চাপ, বেগ, ক্ষেত্রফল, এই তিনটেই হবে না কারণ এদের প্রত্যেকটারই মাত্রা আছে। তাহলে ঘনকোণের কোনো মাত্রা নেই কিন্তু একক আছে, এককটা কি স্টেরাডিয়ান। এরপর তিনের কোশ্চেন, ক্ষমতার মাত্রীয় সংকেত কোনটা হবে, mL²⁻³ অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে। দেখে নাও, ক্ষমতা সমান আমরা কি লিখতে পারি, ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়, তাহলে এক্ষেত্রে কার্য বাই সময় করলাম। এবার কার্য মানে হচ্ছে বল গুণিত সরণ বাই সময় করলাম, তাহলে সেক্ষেত্রে বলের মাত্রাটা কোনটা, mL²⁻² হয়। আর তার সাথে সরণ মানে এল আসছে, বাই সময় মানে টি আসছে, তাহলে কত হচ্ছে mL²⁻³ অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে কোনটা, সি এরটা। ভরবেগ হলো এক প্রকার বল, শক্তি, গতীয় ধর্ম, জড়তার পরিমাপ, উত্তর হবে জড়তার পরিমাপ। এরপর দেখো, কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3n 4n হলে বলের মান কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি √3² + 4² করবো সমান √9 + 16 সমান √25 করলাম সমান 5 নিউটন বেরিয়ে এলো, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 5 নিউটন। মানে ডি এর উত্তরটা আলফা বিটা কোণের আধানের অনুপাত, উত্তর হবে কোনটা 2:1। এরপর দেখো, O2- আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত। দেখো আমরা জানি অক্সিজেনের বাইরের কক্ষে 6টা, তাহলে অক্সিজেনের মোট ইলেকট্রন কত, 8টা, তাহলে 8টাকে OH যদি লিখি, কে কক্ষে 2টা থাকে, এল কক্ষে 6টা থাকে, কিন্তু যেহেতু O2- আছে তাহলে এক্ষেত্রে এল কক্ষে আরও 2টো ইলেকট্রন বাড়ছে, তার মানে এল কক্ষে তখন কে কক্ষে 2টো থাকছে, এল কক্ষে 8টা হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন থাকে। এরপর দেখো পিভি 211 পিভি 212 হলো একজোড়া আইসোটোপ হবে কারণ এদের প্রোটন সংখ্যা সমান আছে। এরপর দেখব গ্রুপ বিটা কোশ্চেনগুলো, একটু চোখ বুলিয়ে নাও। প্রথম যে দুয়ে দাগ নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত দাও। এরপর দেখো একের কোশ্চেন, এক আলোকবর্ষ ড্যাশ কিলোমিটার, উত্তর হবে 9.46 × 1012 কিলোমিটার হবে। দুয়ের কোশ্চেন, একটি বস্তুর ভর 3000 কেজি, তার আয়তন হচ্ছে 3 মিটার কিউব হলে ঘনত্ব কত। আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, তাহলে ভর বাই আয়তন লিখলাম। ভরটা কত দিয়েছে 3000 কেজি আর আয়তন হচ্ছে 3 মিটার কিউব, 3 দিয়ে কাটলে 1000 পেলাম, তাহলে 1000 কেজি পার মিটার কিউব, এটাই হচ্ছে ঘনত্ব। এরপর দেখো সত্য মিথ্যা লিখতে বলেছে, সব গতিই আপেক্ষিক, এটা সত্যই দেওয়া আছে। এরপর রোলার টানা বা ঠেলা কোনটি সুবিধাজনক, অবশ্যই উত্তর হবে রোলার টানাটা সুবিধাজনক। প্রতিমিত বল কাকে বলে, চলো দেখে নেব। দেখো, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হলে ওই বলগুলিকে একত্রে প্রতিমিত বল বলে। যেমন একটা ভারী বাক্সকে একটি অমসৃণ তলের উপর দিয়ে ঠেলার চেষ্টা করলে বাক্সটির উপর সামনের দিকে প্রযুক্ত বল বাক্স এবং অমসৃণ তলের মধ্যে ক্রিয়ারত ঘর্ষণ বল দ্বারা প্রতিমিত হয়। বস্তুটি গতিশীল না হওয়া পর্যন্ত প্রযুক্ত বল ও ঘর্ষণ বল সমান ও বিপরীতমুখী হয়। এরপরের কোশ্চেন দেখো, এসআইতে ভরবেগ একক লেখো। তাহলে ভরবেগ মানে কি, ভরের বেগ, তার মানে এসআই পদ্ধতিতে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে ভরবেগের একক। এরপর দেখো কি দিয়েছে, He প্লাস আর লিথিয়াম 2+ কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়। দেখো এক্ষেত্রে H+টার ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়, কারণ এক্ষেত্রে কি হচ্ছে, বাইরের কক্ষে কোনো ইলেকট্রন থাকছে না, অর্থাৎ H+টার মধ্যে কোনো ইলেকট্রন নেই, তাই বোর তত্ত্ব প্রযোজ্য হবে না, অর্থাৎ উত্তর হলো H+। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি, উত্তর হবে নিউট্রন, এটা তোমরা সকলেই জানো, নিউট্রন হচ্ছে সবচেয়ে ভারী কণা, সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে, বেরিলিয়াম 4.9 এই হিলিয়াম 4.2 থেকে কি তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমরা লিখবে কার্বন 6 কত আসবে, 12 আসবে, তাহলে খেয়াল করো 9-4 13, এখানে 12 আর 13 হলো, আর এখানে 4-2 6, এখানে 6 হলো। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলো টাটা, বাই বাই।